আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে চলে এলাম আজকে মজাদার স্বাদের বিফ বিরিয়ানি। এটা অনেক মজাদার। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি 1.5 কেজি মতো এবং এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা বাটা। আমি এখানে সব বাটা মশলাই ইউজ করছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন। তারপরে দিয়েছি পরিমাণ মতো টক দই। 1.5 কেজি মাংসের জন্য 1 কাপ পরিমাণ টক দই দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ, পরিমাণ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়া। আপনারা এখানে লাল মরিচ বাদে কাঁচা মরিচেও ইউজ করতে পারবেন। এবার মাংসগুলোকে সুন্দরভাবে মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে থাকে। এই যে আমি এইভাবে মশলাগুলোকে মেখে নিয়েছি। এইভাবে আমি মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি চালটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 4 কাপ চিনি গুঁড়া চাল ইউজ করছি। চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। চালগুলোকে ধুয়ে আমি একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিয়েছি। এবার চলে আসা যাক মূল রান্নাতে। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলোকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এরপর ঢেকে দিয়েছি যাতে মাংসের এক্সট্রা পানিগুলো বের হয়ে যায়। এখানে অতিরিক্ত কোনো পানি ইউজ করার প্রয়োজন পড়েনি, কারণ মাংসে অনেক পানি থাকে। এই পানিতেই ঢেকে ঢেকে রান্না করলে আপনাদের মাংস সেদ্ধ হয়ে যাবে। এইভাবে 2-3 বার ঢেকে ঢেকে আপনারা মাংসটাকে সেদ্ধ করে নেবেন। এই যে আমি মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার পরে এইরকম একদম মাখা মাখা করে ফেলেছি। এরপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওখানে পরিমাণ মতো সয়াবিন তেল ইউজ করছি এবং এতে 2-3টা তেজপাতা ইউজ করছি। এবার চালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চালগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না চালগুলো ভাজা হবে ততক্ষণ আমি এইভাবে চালগুলোকে ভেজে নিব। চালগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমরা তখনই বুঝবো যখন চালগুলো পাতলা হয়ে যাবে। আমি এখানে 4 কাপ চালের জন্য 8 কাপ পরিমাণ পানি ইউজ করব। অবশ্যই আপনারা গরম পানি ইউজ করবেন, এতে ভাতটা অনেক ঝরঝরা হবে। 1 কাপ পানির জন্য আপনারা 2 কাপ করে পানি ইউজ করবেন। আমি 4 কাপ পানির জন্য চালের জন্য মোট 8 কাপ পানি ইউজ করছি। এই পর্যায়ে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিব। এতে ফ্লেভার এবং স্বাদ দুইটাই বৃদ্ধি পাবে। আপনারা অবশ্যই বিরিয়ানিতে গরুর দুধ ইউজ করবেন। এই যে আমাদের ভাতটা হয়ে গেছে। এই পর্যায়ে হালকা পানি পানি রয়েছে। এই যে আমাদের ভুনা করে রাখা মাংসটা এবার বিরিয়ানিতে দিয়ে দিব। সেজন্য আমি কিছু পরিমাণ ভাত উঠায় রাখছি। এই যে এবার বিরিয়ানিতে মাংসগুলোই সুন্দরভাবে ছড়িয়ে দিব। মাংসগুলোকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবং মাংস আমি আগে থেকে বেরেস্তা ভেজে রেখেছিলাম, বেরেস্তাটাও উপরে দিয়ে দিছি। এবার আবার ভাত দিয়ে দিলাম।
এবার ভাতের উপরে আবার সুন্দরভাবে বেরেস্তা দিয়ে দিছি। এখানে কেওড়া জল ইউজ করছি। এখানে আমরা ভাতের কালারের জন্য একটু ফুড কালার ইউজ করছি এবং এইভাবে ঢেকে 10 মিনিটের জন্য আমি দমে দিয়ে রাখবো। এই যে এরপরে রেডি হয়ে যাবে সুন্দর মাটন বিফ বিরিয়ানি। এবার ভাতটাকে সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে নিব, যাতে ভাত আর মাংস একভাবে মিক্সড হয়ে যায়। যেভাবে আমরা কাচ্চি বিরিয়ানি মিক্সড করি ঠিক সেইভাবেই এই বিরিয়ানিটা মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে। এরপরে পরিবেশন করে নিচ্ছে একটি প্লেটে। সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে। আপনারা এইভাবে বাসায় বিরিয়ানি তৈরি করে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।